আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ 2025 সালের নতুন শিক্ষাক্রম অনুসারে আমরা তোমাদের ক্লাসগুলো করাচ্ছি বেসিক থেকে মূল অনুশীলনী প্রশ্ন পর্যন্ত। তো আজকের এই ক্লাসে আমরা অনুশীলনী 1.1-এর 1 নম্বরের যে নম্বর পর্যন্ত অঙ্কগুলো আছে কথায় লেখো থেকে অঙ্কে লিখতে হবে, এই অঙ্ক সব কয়টি আমরা সমাধান করব। আর তোমরা যারা লাইভ ক্লাস করতে চাও তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখো এবং লাইভ ক্লাস হয় শুক্রবার এবং শনিবার। এই শুক্রবার শনিবার লাইভ ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে হবে এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে হবে। তো এখন আমরা অঙ্কগুলোর সমাধান দেখি। তো প্রথমে আমরা ক নম্বর যে অঙ্কটি আছে সেটি সমাধান দেখব। ক নম্বর বলা আছে যে 20,070। এখন এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমরা আমাদের মূল বইয়ে আমরা একটা দেশীয় পদ্ধতিতে একক প্রকাশের যে একটা রীতি ছিল সেখানে আমরা একটা ছক দেখেছিলাম। ছকটা থেকে শুরু হয়েছিল এরকম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো এইটা আমরা আগে লিখে নেব, একটা খাতার উপর আগে লিখে নিব। লিখে নেওয়ার পর প্রথমে আমরা দেখব প্রথম থেকে শুরু করতে পারি, শেষ থেকে শুরু করতে পারি। তো আমরা প্রথম থেকে শুরু করব। প্রথমে বলা আছে 20,000। 20,000। এখন এর আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই অযুত আর হাজার মিলে কিন্তু হাজারের ঘর, আর হচ্ছে নিযুত আর লক্ষ মিলে কার ঘর? লক্ষের ঘর। তাহলে এগুলোর পার্থক্য কি? হাজার বলতে যদি 1 থেকে 9,000 থাকে তাহলে ডাইরেক্ট আমরা হাজারের ঘরে বসাবো। আর যদি 10 থেকে 99,000 থাকে সেই 99 প্রথম সংখ্যাটা বসবে অযুতের ঘরে। তাহলে এখানে 20,000, তাহলে 20-এর 2টা বসবে অযুতের ঘরে আর শূন্যটা বসবে হাজারের ঘরে। তাহলে 20,000 পেয়ে গেলাম আমরা। ওকে, তারপরে এখন কি আছে? 70। 70 কই হচ্ছে? 70, তাহলে দশকের ঘরে বসবে 7 আর হচ্ছে এককের ঘরে 0। এখন এটা আমরা পেলাম। এখন দেখো যে কথায় প্রকাশিত সংখ্যাটির অঙ্ক পাতনের পর দেখা যায় শতকের ঘরে কোনো অঙ্ক নেই। এই যে শতকের ঘর ফাঁকা, আমরা তো ফাঁকা রাখতে পারবো না, তাহলে এই ঘরটাতে আমরা একটা শূন্য ব্যবহার করব। এই খালি ঘরটিতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি কি? 20, 3, 2টা শূন্য, 70। এখন এটাকে যদি তুমি কমা ব্যবহার করতে চাও তাহলে 20-এর পরে একটা কমা দিতে পারি, তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। এখন আমরা দেখব 30,008। ওকে, তো 30,008-এর ক্ষেত্রেও প্রথমে আমরা কি করে নিব? এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরকম আগে আমরা একটু ফাঁক ফাঁক করে লিখে নিব। নেওয়ার পর প্রথমে কি আছে? 30,000, তাহলে 30-এর 3টা যাবে অযুতের ঘরে, শূন্যটা যাবে হাজারের ঘরে, আর 8 হচ্ছে এককের ঘরে। বাকি শতক ও দশক এই দুটো ঘর ফাঁকা আছে, এখানে শূন্য ব্যবহার করব। এখন হচ্ছে দেখো অঙ্ক পাতনের পর দেখা যায় শতকের ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই, খালি ঘরগুলোতে শূন্য বসাবো। শূন্য বসালে সংখ্যাটি কি? 3,0,0,0,8। এখন আমরা কি করতে পারি? 3 ঘর পর প্রথম কমা দিব, তাহলে 30,008 হয়ে গেছে। একইভাবে পরের মানটা কি? 55,400। তো এখন 55,400, তাহলে প্রথমে কি? 55,000। 55,000, এই 55 কই যাবে? অযুতের ঘরে যাবে একটা 5 আর হাজারের ঘরে যাবে একটা 5, তাহলে 55,000 হয়ে গেল। তারপর কি আছে? 400। তাহলে 400 মানে কি? শতক। শতকের ঘরে যাবে 4 আর শূন্য, দশকের ঘরে একটা শূন্য, এককের ঘরে একটা শূন্য। এখন আমরা দেখতে পাচ্ছি যে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় একক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই, আমরা শূন্য বসিয়ে দিয়েছি, খালি ঘরগুলো শূন্য বসিয়ে দিই, তাহলে অঙ্কটি দাঁড়ায় 55,4, 2টা শূন্য। এখানে আমরা 55-র পর একটা কমা দিতে পারি। এখন আমরা খ নম্বরে কি বলা আছে? খ নম্বরে বলা আছে 4,05,000। তাহলে আমরা প্রথমে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এরকম লিখে আমরা একটু ফাঁক করে লিখব। লেখার পর প্রথমে কি? 4 লক্ষ, তাহলে লক্ষর ঘর কোনটা? এইটা, এখানে আমরা 4 দিব। তারপর 4 লক্ষ হয়ে গেল। 5,000, হাজারের ঘর কোনটা? এইটা, এখানে 5 দিলাম। তারপরে আর কিছু নেই। এখন এই বাকি যে ঘরগুলো আছে এখন এগুলো আমরা শূন্য দ্বারা পূরণ করব। তাহলে আমাদের সংখ্যাটি হবে 4,05,0,0,0। এখন যদি আমরা কমা ব্যবহার করতে চাই তাহলে এইখানে একটা কমা ব্যবহার করতে পারি, এইখানে একটা, বা তোমাদের যদি এখানে দেখাই 4-এর পর একটা কমা, 5-এর পর একটা কমা। এখন 7 নাম্বার দেখো, এখানে অঙ্কে বলা আছে 7,02,075। তাহলে 7 লক্ষ, লক্ষের ঘরে কি দিব? 7 দিব। তারপরে 2,000, তাহলে হাজারের ঘরে 2 দিব। 75, 75 কি? দশকের ঘরে
এই তো 75 বসিয়ে দিলাম, আর ফাঁকা ঘরগুলো শূন্য। এখন গ নাম্বার কি আছে, 76,09,030। তো এখন দেখো 76 লক্ষ, তাহলে 76, তাহলে লক্ষের ঘরে 6 আর নিযুতের ঘরে হচ্ছে 7, তার নিযুতের ঘরে 7, লক্ষের ঘরে 6, 76 লক্ষ হয়ে গেল। তারপর 9,000, হাজারের ঘরে দিব 9, তারপরে 70, দশকের ঘরে 7 যাবে আর এখানে শূন্য। তাহলে এখন বাকি ঘরগুলো আমরা শূন্য দ্বারা পূরণ করে দিব। শেষ অঙ্ক হয়ে গেছে আমাদের 76,09,070। এখন যদি আমরা 3 ঘর 2 ঘর কমা দিতে পারি, এখানে কি আছে 30,09,004, তাই না? তো 30 লক্ষ, তাহলে 30 লক্ষ, তাই না? তাহলে লক্ষের ঘরে শূন্য, নিযুতের ঘরে হবে 3, 30 লক্ষ। তারপর 900, শতকের ঘরে 9 আর দশকের ঘরে শূন্য, এককের ঘরে শূন্য, 900 হয়ে গেল। এখন হচ্ছে অযুতের ঘরেও শূন্য দিব, ফাঁকা ঘরগুলো আমরা শূন্য দিয়ে পূরণ করব। তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্ক। তারপরে এখানে কি দেওয়া আছে যে 5,03,02,007। তাহলে 5 কোটি, কোটির ঘরে কি দিব, এই তো কোটি, কোটির ঘরে দিলাম 5, তারপরে কোটি, 5 কোটি গেল, 3 লক্ষ, এই তো লক্ষের ঘরে দিলাম 3, তারপরে 2,000, হাজারের ঘরে দিলাম 2, 7, এককের ঘরে দিলাম 7, বাকি ঘরগুলো কি দিব, শূন্য দ্বারা পূরণ করব। তাহলে আমার সংখ্যাটি হবে 5,0,3,0,2,0,0,7। এবং এই কথাগুলো অবশ্যই লিখতে হবে যে যে ঘরগুলোতে আমাদের সংখ্যা ছিল না, সেই সব ঘরগুলোতে আমরা শূন্য ব্যবহার করেছি, সেই কথাটা অবশ্যই আমাদের লিখতে হবে। তা এইখানে দেখো যে 98,07,05,009। তো প্রথমে কি করব, কোটির ঘরে 98 লিখব, কোটির ঘরে কি লিখলাম 98, ওকে। তারপরে 98 কোটি শেষ, 7 লক্ষ, এখন এই যে লক্ষর ঘরে লিখব 7, তারপরে 5,000, হাজারের ঘরে লিখব হচ্ছে 5, আর এককের ঘরে লিখব 9, এই বাকি ঘরগুলো কি দিব, শূন্য। তাহলে আমার অঙ্কটি হবে 98,07,07, তারপর এটা 0,05,05,00,00,9, এবং এই যে খালি ঘরে শূন্য বসালাম। এই কথাগুলো অবশ্যই পরীক্ষার খাতায় লিখতে হবে। 4 নম্বর কি বলছে যে 102,05,708, ওকে। তো প্রথমে আমরা এটা লিখে নিলাম, এই সিরিজটা লিখে নিলাম, লিখে নেওয়ার পর 102 কোটি, তাহলে এই যে কোটির ঘরে কি লিখব 102, তারপরে 5,000, হাজার ঘরে কোনটা এটা, এখানে 5 লিখলাম, 700, তাহলে শতকের ঘরে কি লিখলাম 7, 8, আর এককের ঘরে লিখলাম 8, তাহলে দশকের ঘরে শূন্য দিব, যেহেতু ফাঁকা ঘর, অযুতে শূন্য, লক্ষে শূন্য, নিযুতে শূন্য। তাহলে আমার অঙ্কটি হবে 102, 3টা শূন্য, 102, 3টা শূন্য, 5,7, 5,7, 0,8, 0,8। কমা ব্যবহার করতে চাইলে 5-এর আগে একটা কমা, মানে 5-এর পর কমা, তারপর এখানে কমা, এখানে কমা, এখানে কমা। সো কমা ব্যবহার করবা কিনা এটা ডিপেন্ড করে তোমার উপর। তারপর 6 নাম্বার কি বলা আছে যে 950,07,90,000, ওকে। তাহলে প্রথমে 955 কোটি, কত, 955 কোটি, তাহলে কোটির ঘরে কত লিখবো 9, 5, 5, তারপরে 7 লক্ষ, লক্ষের ঘরে কত লিখবো 7, তারপরে 7,90,000, তাহলে 90 কি দশকের ঘরে হয়ে যায়। তাহলে বাকি ঘরগুলো কি শূন্য দ্বারা পূরণ করব। তাহলে আমার অঙ্কটি হবে 955,07, 955,07, 00,00,09, 09,00,00। আমাদের হচ্ছে লাস্ট অঙ্ক কি 3,500 কোটি, তারপর হচ্ছে 85 লক্ষ, এটা হবে লক্ষ 921। তো আগে 3,500 কোটি লিখবো, 3,000 কত কোটি, 500 কোটি, তাহলে একক, দশক, শতক, হাজার, 3,500 কোটি, তাহলে কোটির ঘরে লিখবো কত, 3,500 কোটি লিখলাম। তারপরে 25 লক্ষ, 25 লক্ষ, তাহলে 5 যাবে লক্ষের ঘরে, 2 যাবে নিযুতের ঘরে, 25 লক্ষ হয়ে গেল। তারপর 900, শতকের ঘরে কত যাবে 9, আর 21 যাবে দশকের ঘরে 2, এককের ঘরে হচ্ছে 1, আর বাকি ঘরগুলো কি দেবো শূন্য দ্বারা। তাহলে আমাদের অঙ্কটা পাবো কি 3,500, 3,500, 2,500, 25, এখানে 85 না, এখানে 2 হবে,
2500 2500 921 921, এটি ছিল আমাদের অ্যান্সার। আর লাস্ট অঙ্কটা আপনি একটু দেখে নিই যে 50,301,25,538,000। তো আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করলাম সেগুলো হচ্ছে দেশীয় পদ্ধতি, আর এখন করব হচ্ছে আন্তর্জাতিক। আগের অঙ্কগুলো ছিল দেশীয়, এখন করব আন্তর্জাতিক। তাহলে আন্তর্জাতিকে প্রথমে কি 50 বিলিয়ন, তাহলে 50 বিলিয়ন, বিলিয়নের ঘরে কি লিখব 50। 301 মিলিয়ন, মিলিয়নের ঘরে কি লিখব 301। তারপরে এখানে কি 538,000, তাহলে কত 538,000, তাহলে হাজারের কত কত লিখব 538, আর বাকি ঘরগুলো শূন্য দ্বারা পূরণ করব। তাহলে আমার অঙ্কটি হবে 50 301 50 301 538 538 তিনটা শূন্য। তো আমাদের 1 নম্বর অঙ্কটি শেষ। নেক্সট ক্লাসে আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করব।